নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডব্লিউবি প্রেপ। আজ আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে, আমাদের চির পরিচিত সেগমেন্ট সরকারি চাকরির দরকারি খবরে। আজ নিয়ে চলে এসেছি বহু প্রতীক্ষিত প্রাইমারি বাংলা মাধ্যম ইন্টারভিউর ভিডিও নিয়ে। কোন কোন জেলার পরীক্ষার্থীদের ইন্টারভিউ হবে, কী কী ডকুমেন্ট লাগবে, সব নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা দেখে নিই যে নোটিশে কি বলছে এবং কবে কবে ইন্টারভিউ হবে কোন জেলার। এখানে কিন্তু সর্বপ্রথম বাংলা মাধ্যমে কলকাতা, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি জেলার কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। কবে কবে ইন্টারভিউ নেওয়া হবে তোমরা ডেটগুলো দেখতেই পাচ্ছ। কলকাতা কিন্তু 27শে জানুয়ারি এবং 28শে জানুয়ারি, ঝাড়গ্রামের ক্ষেত্রে কিন্তু 28 এবং 29, এবং জলপাইগুড়ির ক্ষেত্রে কিন্তু 29 এবং 30। অর্থাৎ মোটামুটি 27 থেকে 30-এর মধ্যে কিন্তু কলকাতা, ঝাড়গ্রাম, জলপাইগুড়ির ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। এবং তোমাদের একটু নোটিশটা পড়ে শুনিয়ে দিই। It is hereby notified for information to all concerned that the second phase of interview, viva, examination, and aptitude test will take place as per the following schedule for Bengali medium candidates from Kolkata, Jhargram, and Jalpaiguri districts. একদম ক্লিয়ার কাট বলা আছে, সেকেন্ড ফেজ বলা হচ্ছে কারণ এর আগে কিন্তু ইংরেজি মাধ্যমের যারা পরীক্ষার্থী ছিলেন প্রাইমারি তাদের ইন্টারভিউ হয়েছে। এই তিনটে জেলা দিয়ে কিন্তু বাংলা মাধ্যমের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে টেট 2022 সালের। এবার আমরা চলে আসি কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে, এবং এটাই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ ডকুমেন্ট না নিয়ে গেলে বা কোনো ডকুমেন্ট মিস করে গেলে কিন্তু তোমাদের পরীক্ষা বা ইন্টারভিউ প্রক্রিয়ায় বসতে কিন্তু সমস্যা হতে পারে। তাই আমরা একটু ঝটপট দেখে নিই কী কী ডকুমেন্ট লাগছে। প্রথমেই লাগবে ইন্টারভিউ কল লেটার, যেটা WBBPE অর্থাৎ প্রাইমারি বোর্ডের যে ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোডেড ডকুমেন্ট ফর টেট কোয়ালিফিকেশন, টেট এলিজিবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যে টেট পাস করেছো সেটা সার্টিফিকেট লাগবে। মাধ্যমিক পরীক্ষা অ্যাডমিট বা সার্টিফিকেট কিন্তু বয়সের প্রমাণপত্র হিসাবে লাগবে। মাধ্যমিক অথবা সেই সমতুল্য কোনো পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু লাগবে। হায়ার সেকেন্ডারি বা সেই সমতুল পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে। 2 বছরের ডিএলএড বা ডিএড স্পেশাল এডুকেশন, অথবা 4 বছরের বিএলএড বা এই সমতুল কোনো পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেটও কিন্তু লাগবে। এর পাশাপাশি কী লাগবে? ইউনিভার্সিটি ইস্যু করা মার্কশিট এবং সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনে যারা বিএ, বিএসসি, বিকম ইত্যাদি করেছো, যদি অ্যাপ্লিকেবল হয় সেটা লাগবে। কাস্ট সার্টিফিকেট লাগবে গভর্নমেন্ট অথরিটি দ্বারা ইস্যু করা, যারা কাস্ট আছে তাদের ক্ষেত্রে। যারা প্রতিবন্ধী বা পিএইচ আছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের জন্য পিএইচ সার্টিফিকেট লাগবে। ইডাব্লিউএস সার্টিফিকেট অফ কারেন্ট ইয়ার ফর দ্য কারেন্ট ইয়ার ইস্যুড বাই কম্পিটেন্ট, মানে এবছরের মানে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে। এর পাশাপাশি কী লাগবে? যাদের এক্সটেম্পটেড ক্যাটাগরি আছে তাদের এক্সটেম্পটেড ক্যাটাগরি বা এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট লাগবে। যারা প্যারা টিচার তাদের ফার্স্ট এঙ্গেজমেন্ট লেটার লাগবে, যারা প্যারা টিচারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং তাদের ক্ষেত্রে কিন্তু ডিপিও এসডিওর দ্বারা ইস্যু করা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও লাগবে। এর পাশাপাশি অন্যান্য সার্টিফিকেট এবং কাগজপত্র যেগুলো আছে, কো কারিকুলার বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে যেটা যুক্ত যে সার্টিফিকেটগুলো, সেগুলো লাগবে। এছাড়া লাগবে ভোটার কার্ড বা আধার কার্ড, আর নিজের এক সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, মানে পাসপোর্টের ছবির মধ্যে কিন্তু নিজের সই করা লাগবে। যদি কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রকম বিভ্রান্তি বা ত্রুটি দেখা যায় তাকে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এবং তোমরা কিন্তু নিজেদের কল লেটার ডাউনলোড করবে https://www.wbbpeonline.com ড্যাশবোর্ড থেকে। এই তো ছিল ইন্টারভিউর সংক্রান্ত আলোচনা। শূন্যপদ তোমরা সকলেই জানো 13,821 সামথিং আছে। সংখ্যাটা যদি একটু অদল বদল হয় কিছু মনে করো না, কারণ আমি মানে সম্পূর্ণ সংখ্যাটা মুখস্থ নেই। 13,800 কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি আছে যতদূর জানা আছে, এবং সেটা ডিক্লেয়ারও করা হয়েছে। কোনো কোয়ারি থাকলে তোমরা কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে যেতে পারো বা ওনাদের মেল করতে পারো, ওয়েবসাইট ভিজিট করতে পারো। সকল পরীক্ষার্থীদের জন্য রইল একরা শুভকামনা। খুব ভালো করে ইন্টারভিউ দাও। ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার চাবিকাঠি কিন্তু তোমাদের হাতে। তোমরাই পরবর্তীতে প্রাইমারি স্তরের শিক্ষক হবে এবং ছোট ছোট 20-র মতো বেড়ে ওঠা ছাত্রছাত্রী বা বাচ্চাদের সমাজের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষাদান করবে। তাই তোমরা নিজেরা প্রস্তুত হও ইন্টারভিউর জন্য। সবাই ভালো করে প্রস্তুতি নাও এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।